দেখো আজকে আমরা আহ, যে টপিকটা শুরু করব সেটা হলো মুভিং লোড। তো তোমরা অলরেডি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম সম্পর্কে জানো, সেটা বিমের হোক বা ফ্রেম বা ট্রাস। তো সেই ইনফ্লুয়েন্স লাইনটা ব্যবহার করে এ সিরিজ অফ মুভিং লোডের ক্ষেত্রে আমরা বের করব আসলে যে ওই হুইল কোন হুইল লোডের জন্য বা মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন আসবে, বা তোমার ম্যাক্সিমাম shear force at any arbitrary point or maximum moment at any arbitrary point, ম্যাক্সিমাম মোমেন্ট কখন আসবে সেগুলো আর আসলে আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল, যে পজিশন অফ হুইলস টু প্রডিউস ম্যাক্সিমাম সাপোর্ট রিয়াকশন যেটা, সেটার জন্য যে করেসপন্ডিং ফর্মুলাটা আছে, এই ফর্মুলার যে ডিরাইভেশন যেটা, সেটা তোমরা তোমাদের মতো করে দেখে নিও। ডিরাইভেশন আপাতত আমাদের এক্সামের জন্য দরকার নাই, বাট এটা ইজি একটা ডিরাইভেশন, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, যে কোনো বই থেকে তোমরা সেটা দেখে নিও। সো দেখো, ফর্মুলার মধ্যে চেঞ্জ ইন রিয়াকশনের যে ইকুয়েশন যেটা আছে বা ফর্মুলা যেটা আছে, সেটা হলো ডেল্টা আর ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ইন্টু ডি ডিভাইডেড বাই এল, ক্যাপিটাল এল, মাইনাস পি আউট এন্ড প্লাস, এখানে একটা মোমেন্ট আছে সেটা হলো পি ইন এন্ড ই ইন। কোনটা কি জিনিস সেটা আমরা মনে হয় যে ম্যাথ করার টাইমেই আমরা ইজিলি বুঝতে পারবো। এখন আপাতত এটা কোনটা কি জিনিস বোঝায় সেটা আপাতত দরকার নেই, আমরা শুধুমাত্র এটা এতটুকু জানি যে এটা একটা ফর্মুলা, যে ফর্মুলাতে হুইলের পজিশন চেঞ্জ হওয়ার কারণে সাপোর্ট রিয়াকশনে কতটুকু চেঞ্জ আসবে সেটা আসলে আমরা কিভাবে বের করতে পারি সেটার একটা ফর্মুলা এখানে দেয়া আছে। আর বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা ম্যাথ করতে করতে জিনিসগুলো আসলে বুঝতে পারবো। ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখতে চাচ্ছি সেটা দেখো, এখানে বলা আছে, দেখো, ফর দ্য গিভেন সিরিজ অফ হুইল লোডস ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রিয়াকশন এট এ। তার মানে এ পয়েন্টের জন্য, অর্থাৎ দুইটা সাপোর্ট আছে এখানে, একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরি আমরা, বিমে দুইটা সাপোর্ট আছে, সাপোর্ট রিয়াকশন এর জন্য ম্যাক্সিমাম রিয়াকশন কখন আসবে, কোন হুইলটা আসলে, এখানে সিরিজ অফ হুইল আছে 1 থেকে 14টা হুইল, এবং হুইলগুলোর মধ্যে লোডের যে ভ্যারিয়েশন সেটাও আছে, এবং টোটাল স্প্যান যেটা আমাদের বিমের, সেই স্প্যানটা দিয়ে আছে 60 ফিট। ওকে ফাইন, ভালো কথা। এবং আর একটা কথা বলে দিয়ে আছে যে এই যে হুইল লোড গুলো সেটা রাইট থেকে লেফটের দিকে যাবে। ঠিক আছে, হুইল লোড গুলো এভাবে সরবে যেহেতু মুভিং লোড। তো রিয়াকশনের জন্য যে ইনফ্লুয়েন্স লাইন সেটা আমরা পরে কাজে লাগাবো, আপাতত এটার দরকার নেই। আপাতত আমরা শুধু সূত্র যেটা আমরা জানি, যে হুইলের পজিশন যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে ক্যাপিটাল আর, ডেল্টা আর ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ইন্টু ডি ডিভাইডেড বাই এল, মাইনাস পি আউট প্লাস পি ইন, ই ইন ডিভাইডেড বাই এল। এই যে সূত্রটা, এটা আমরা দেখব। প্রথমে আমরা তো আসলে জানি না যে 1 নম্বর হুইল এই এতে থাকলে এতে সাপোর্ট রিঅ্যাকশন ম্যাক্সিমাম হবে, নাকি 2 নম্বর হুইল, নাকি 3 নম্বর হুইল, নাকি 4 নম্বর হুইল, আমরা এখনো জানি না। ঠিক আছে, তো আমরা একটা একটা করে শুরু করব। ফার্স্ট অফ অল, যদি আমি 1 নম্বর হুইলটা এতে বসাই, সাপোর্ট এতে যদি আমি 1 নম্বর হুইলটা বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটু আহ চিন্তা করতে হবে যে এই এই 60 ফিট স্প্যানের মধ্যে, হ্যাঁ, 60 ফিট স্প্যানের মধ্যে কয়টা হুইল এই স্প্যানের মধ্যে পড়তেছে, দ্যাট মিনস এই স্প্যানের মধ্যে আছে এবং তারা লোড দিচ্ছে। তো তার আগে কোয়েশ্চেনে কিন্তু তোমাদের এই যে হুইলের নাম্বার গুলো দেওয়া থাকবে না, 1 2 3, এগুলো দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, বাট হুইলের লোড গুলো দেওয়া থাকবে এবং তাদের করেসপন্ডিং যে ডিস্টেন্স গুলো, যে কত ফিট দূরে দূরে আছে, সেই জিনিসটা তোমাদের দেওয়া থাকবে। তো প্রথম কাজই হলো আমাদের কিউমুলেটিভ ডিস্টেন্স গুলো বের করা। এই এই যে পয়েন্ট, আমি একটু অন্য কালার দিয়ে বোঝাচ্ছি। ধরো এই পয়েন্টে আছি, আমরা আছি এখন। এখন এই পয়েন্ট থেকে 5 ফিট দূরে 2 নম্বর হুইল, 5 ফিট, এটার সাথে আরো 8 ফিট যোগ করলে 13 ফিট দূরে 3 নম্বর হুইল, আরো 6 ফিট যোগ করলে 19 ফিট দূরে 4 নম্বর হুইল। এভাবে করে করে কিউমুলেটিভলি আমরা যোগ করে যাব। যোগ করে গিয়ে দেখবো যে ফাইনালি এই হুইল গুলো কত দূর পর্যন্ত আছে, টোটাল 80 ফিট পর্যন্ত হুইল গুলো আছে। আচ্ছা ফাইন, ভালো কথা। নেক্সট কাজ আমাদের যেটা, সেটা হলো যে
পয়েন্টের জন্য আমাদের রিয়াকশন বের করতে বলছে, অর্থাৎ যে সাপোর্টের জন্য, সেই সাপোর্টে একটা একটা করে হুইল বসাবো, বসায় তারপর আমরা চিন্তা করবো। তো ফার্স্ট অফ অল যদি এ পয়েন্টে অর্থাৎ এর যে সাপোর্ট যেটা, সেখানে যদি আমি 1 নম্বর হুইলটা বসাই, তাহলে মোটামুটি আমি দেখতেছি 1 নম্বর থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত হুইল, তার মানে মুভ করার আগে, যখন মুভ করে নাই অর্থাৎ এ সাপোর্টে 1 নম্বর হুইলটা যখন আছে, তখন এই স্প্যানের মধ্যে টোটাল 1 নম্বর হুইল থেকে শুরু করে 11 নম্বর হুইল এই সাপোর্টের মধ্যে আছে। এটা হলো মুভ করার আগে। এখন যদি 1 থেকে 2-এ মুভ করি, তাহলে জিনিসটা কি হয় একটু দেখো, আমি মুভ করাচ্ছি। যখনই 2-এ মুভ করলাম, তখন দেখা যাচ্ছে 2 থেকে শুরু করে তোমার 11 নম্বর পর্যন্ত হুইলটা কোথায় আছে? এই স্প্যানের মধ্যে আছে। তার মানে বিফোর মুভিং অ্যান্ড আফটার মুভিং স্প্যানের মধ্যে তাহলে কি কি কয়টা হুইল থাকতেছে? ইটস ইজি, 1 নম্বর হুইলটা আগে ছিল বাট এখন নাই, সেটা স্প্যানের বাইরে চলে গেছে, বিমের থেকে বাইরে চলে গেছে, সো 1 নম্বর হুইলটা বাদ। সো 2 থেকে 11, এই 2 থেকে 11 পর্যন্ত এই হুইলগুলো মুভ করার আগেও ছিল, মুভ করার পরেও আছে। সো 2 থেকে 11 পর্যন্ত টোটাল যে ওয়েট, সেই ওয়েটটাই হবে সামেশন অফ পি, যেটা আমাদের এই সূত্রে আমরা বসাবো। ঠিক আছে, ভালো কথা। তাহলে 2 থেকে 11, এখানে 10, এখানে 4টা 36 কিপ, 2টা 10 কিপের আছে, আর 3টা 20 কিপের আছে। এই সবগুলো যোগ করলে কত আসে দেখো, 234 কিপ। তার মানে এই সামেশন অফ পি আমরা পেয়ে গেছি। হোয়াট ইজ ডি? ডিটা হলো আমি কতটুকু সরাইলাম, 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইলে আসলাম, তার মানে আমি 5 ফিট সরলাম। মুভিং লোডটা 5 ফিট সরলো, সিরিজ অফ মুভিং লোড, তারা 5 ফিট যেহেতু সরে গেছে, সেহেতু স্মল ডি এর ভ্যালু হবে 5। ফাইন, ভালো কথা। হোয়াট ইজ ক্যাপিটাল এল? ক্যাপিটাল এল ইজ দ্য স্প্যান লেংথ, দ্যাট মিনস 60 ফিট। সো আমি এখানে 60 ফিটও বসাই দিলাম, পেয়ে গেছি। এখন আসো নেক্সট একটু চিন্তা করি আমরা। নেক্সট যে চিন্তাটা, সেটা হলো হোয়াট ইজ পি আউট। এখানে একটু চিন্তা করতে হবে যে কোন হুইলটা আমি যে পয়েন্টের কথা চিন্তা করছি তার থেকে বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ স্প্যান থেকে, রিয়াকশন যেহেতু স্প্যান থেকে বাইরে চলে যাচ্ছে, কোন হুইলটা? সেটা হলো 1 নম্বর হুইলটা বাইরে চলে গেছে। যখন 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আমরা আসছি, তখন 1 নম্বর হুইলটা স্প্যানের বাইরে চলে গেছে, দ্যাট মিনস 10 কিপ, সেটা হবে পি আউট। ঠিক আছে, ভালো কথা, সেই 10 কিপ আমরা লিখে ফেললাম। এখন চিন্তা করো, মুভিং এর আগেও 1 থেকে 11 হুইল ছিল, 11 নম্বর হুইল। মুভিং এর পরেও 2 থেকে 11 নম্বর হুইল ছিল, দ্যাট মিনস নতুন করে 12 নম্বর হুইলটা কিন্তু স্প্যানের মধ্যে এন্টার করে নাই। দ্যাট মিনস কোনো ইন নাই, অর্থাৎ কোনো হুইল তোমার স্প্যানের মধ্যে আসে নাই। সো এই পি ইন যেহেতু 0, এই পুরো টার্মটাকে আমরা 0 লিখতে পারি। সো এটা 0। এবার তুমি ক্যালকুলেট করে দেখলা যে যখন 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইলে মুভ করবে, তখন সাপোর্ট রিয়াকশন চেঞ্জ হবে, অর্থাৎ বেড়ে যাবে। সেটা কত কিপ বেড়ে যাবে? প্রায় 9.5 কিপ বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে বাড়তেছে, কমতেছে না। যেহেতু কমতেছে না, সেহেতু আমরা আমাদের এই প্রসেসটা কন্টিনিউ করে যাব, অর্থাৎ এখন 2 নম্বর হুইল থেকে 3 নম্বর হুইলে যাব। ওকে, ভালো কথা। এখন যদি আমরা 2 নম্বর হুইল থেকে 3 নম্বর হুইলে মুভ করি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আবার চিন্তা করি, যখন 2 নম্বর হুইলটা এই এ সাপোর্টে ছিল, তখন আমাদের 2 থেকে শুরু করে স্প্যানের মধ্যে 11 নম্বর পর্যন্ত হুইল এর লোড ছিল। ভালো, দ্যাটস ফাইন। এখন যখন 2 থেকে 3-এ আমরা মুভ করব, তখন 2 নম্বর হুইলটা কিন্তু স্প্যানের বাইরে অলরেডি চলে গেছে। ফাইন, ভালো কথা। বাট এখন স্প্যানের মধ্যে নতুন করে দেখো কতটুকু আসছে। এখানে 13 সাথে 60 ফিট যোগ করলে তোমার টোটাল এই বরাবর হয় 73 ফিট পর্যন্ত। তাহলে যেহেতু 73 ফিট পর্যন্ত হয়ে গেছে, সেহেতু এখানে এই 1 ফিট দূরত্বে তোমার নতুন একটা হুইল আসছে, সেটা হলো 12 নম্বর হুইল। ঠিক আছে, 12 নম্বর হুইল যেহেতু আসছে, সেহেতু এখানে আমরা বলতে পারি যে যখন 2 নম্বর থেকে 3 নম্বরে আসবো আমরা, মানে হুইলটাকে যখন মুভ করব পুরো সিরিজ অফ লোডটাকে, তখন এখান থেকে দেখতেছি আমরা 3 থেকে শুরু করে 12 নম্বর হুইল পর্যন্ত আছে। তার মানে প্রথমে যদি সামেশন অফ পিটা বের করতে চাই,
তো আমরা তো জানি যে মুভিং এর আগেও যে লোড ছিল স্প্যানে, মুভিং এর পরেও সেই লোড গুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা কাউন্ট করবো। তো মুভিং এর আগে 2 ছিল কিন্তু মুভিং এর পরে 2 নাই, সো 2 বাদ, 2টা চলে গেছে, আউট হয়ে গেছে। বাট 3 থেকে শুরু করে 11 পর্যন্ত সেটা মুভিং এর আগেও ছিল, পরেও আছে। সো 3 থেকে 11 পর্যন্ত হুইল গুলোর লোড আমরা যোগ করব। নতুন করে যেটা ইন করছে সেটা যোগ করব না, কারণ সেটা মুভিং এর পরে আসছে। সো 3 থেকে 11 তোমরা যদি কাউন্ট করো যে টোটাল কত লোড মুভিং এর আগেও ছিল পরেও ছিল, তাহলে ক্যালকুলেট করে দেখবে যে 234। এখন যেহেতু 2 থেকে 3-এ আমরা মুভ করছি, সরি 234 না, ভুল বললাম, এটা হলো প্রথমটা, এটা হলো 224। ঠিক আছে, ফাইন। এখন 2 থেকে 3-এ যেহেতু আমরা মুভ করছি, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো সকল হুইল, সেটা হলো 8 ফিট। সো ডি ইকুয়াল টু 8 ফিট, সেটা বসায় দিলাম। আর ক্যাপিটাল এল তো 60 ফিট, সেটা আমরা জানি। ফাইন, ভালো কথা। কত 2 নম্বর হুইলটা যেহেতু বাইরে চলে গেছে, সেটা হলো 10 কিপ। সো 10 কিপ হলো পি আউট। পি আউট সেটা বসাই দিলাম এখানে 10 কিপ। ফাইন। নতুন করে যে হুইলটা এন্টার করছে সেটা হলো 12 নম্বর হুইল, যেটার ফোর্স হলো 20 কিপ। সো পি ইন 20 কিপ, পি ইন 20 কিপ। এখন আসো ই ইন। হোয়াট ইজ ই ইন? এর মানে হলো, তো আমরা যদি এটা একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবো যে যখন 2 নম্বরে ছিলাম তখন কিন্তু 12 নম্বর হুইল এন্টার করে নাই। কিন্তু যখনই আমরা 2 থেকে 3-এ মুভ করাইলাম, অর্থাৎ 3 নম্বর হুইলটা যখন এ সাপোর্টে আসলো, তখন আমরা দেখতেছি 12 নম্বর হুইলটা এখানে এন্টার করছে। তার মানে এই 12 নম্বর হুইলটা আসলে এই বি সাপোর্ট থেকে কতটুকু দূরে আছে, সেটা হলো ই ইন। যদি আরো একটা হুইল আসতো তাহলে ই ইন দুইবার আসতো। যেহেতু একটা হুইলে এন্টার করছে সেহেতু ই ইন একটা। তো ভালো কথা। এখন তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করবো যে ই ইন কত হবে? ইটস ভেরি সিম্পল। যে 13 নম্বর হুইলটা যখন, সরি 3 নম্বর হুইলটা যখন এতে আসলো, তখন অলরেডি আমরা ওই আগে থেকে জানি কিউমুলেটিভ ডিস্টেন্স ছিল 13 ফিট। নতুন করে স্প্যান হলো 60 ফিট। এই দুইটা যোগ করে দিলে টোটাল 73 ফিটের মতো আসে। তার মানে বি সাপোর্টটা 73 ফিট ডিস্টেন্সে থাকবে, এটা হলো 73 ফিট। অথচ 12 নম্বর হুইলটা ছিল 72 ফিটে। দ্যাট মিনস কতটুকু সরছে সে বি থেকে? 1 ফিট। সো ই ইন 1 ফিট হবে। সো 1 ফিট বসাই দিলা। এন্ড টোটাল এল, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 60 ফিট, সেটা আমরা জানি, বসাইলাম। এখনো দেখতেছি যে 20.2 কিপ পজিটিভ আসছে, নেগেটিভ না। দ্যাট মিনস 2 থেকে যখন 3 নম্বর হুইল বসাবো সাপোর্ট ডিরেকশন বাড়বে, কমবে না। ঠিক আছে, এখন তাহলে আবার মুভ করাই। সেটা হলো 3 নম্বর হুইলকে এখন আমরা স্প্যানের বাইরে নিয়ে যাব এবং 4 নম্বর হুইলটা 6 ফিট ট্রাভেল করে এ সাপোর্টে আসবে। ঠিক আছে, আসলো। তাহলে এখন স্প্যানটা কতটুকু দূরে যাবে? 19-এর সাথে তোমরা তাহলে অ্যাড করে দাও 60 ফিট। এটা অ্যাড করে দিলে তাহলে বি সাপোর্ট পর্যন্ত দেখো টোটাল ডিস্টেন্স কত হয়, 60 প্লাস 19, দ্যাট মিনস 79। তার মানে নতুন করে 13 নম্বর হুইলটা এখানে এন্টার করতেছে। 13 নম্বর হুইলটা যদি এন্টার করে তাহলে এখানে ই ইন কত হয়? 76 ফিট এসে ছিল। আর টোটাল স্প্যান 79 ফিটে আছে। দ্যাট মিনস 3 ফিট হবে ই এর ভ্যালু। 79 থেকে 76 মাইনাস করো। ই ইন, নতুন করে যেটা ইন করছে যে হুইলটা, সেটা বি সাপোর্ট থেকে তোমার 3 ফিট দূরে থাকবে। ফাইন, পেয়ে গেছি। এখন মুভিং এর আগে, যদি আমরা একটু যাই, মুভিং এর আগে একটু যাই, যে 3 নম্বর হুইল থেকে শুরু করে 12 নম্বর হুইল পর্যন্ত স্প্যানের মধ্যে ছিল, যে 3 থেকে শুরু করে 12। এবং যখন 3 থেকে 4-এ মুভ করলো, তখন দেখতেছি যে 4 নম্বর হুইল থেকে শুরু করে মোটামুটি সরি 12 পর্যন্ত ছিল, তাহলে 11 কেন লিখলাম না, 12, হ্যাঁ 12, ভালো কথা। আর এখানে 4 থেকে শুরু করে 13 পর্যন্ত আছে। তার মানে 13 নম্বরটা হলো ইন করছে, পি ইন হলো 13 নম্বর হুইল। 13 নম্বর হুইল এটা ইন করছে, ফাইন। আউট হয়েছে কোনটা? 3 নম্বর আগে ছিল কিন্তু এখন নাই, সো এটা আউট হয়ে গেছে। পি আউট হলো 3 নম্বর হুইল, ভালো কথা, এটাও পেয়ে গেলাম, পি ইন পি আউট। আর কোন হুইল গুলো আগেও ছিল এখনো আছে? তার মানে মোটামুটি 4 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত। তাহলে 4 থেকে 12 পর্যন্ত সামেশন অফ পি পাবো।
4 নম্বর হুইল থেকে শুরু করে 12 নম্বর হুইল পর্যন্ত। সেটা সামেশন করে দেখো 208 আসবে। এটা সামেশন করে দেখতে পারো 4 থেকে শুরু করে 12 পর্যন্ত। 36 কিপের 3টা, 10 কিপের 2টা, 20 কিপের 3টা, আবার 20 কিপের 1টা। ঠিক আছে, পেয়ে গেলাম। এবং 3 থেকে 4 যেহেতু মুভ করছে 6 ফিট মুভ করছে, তার মানে বি এর ভ্যালু 6, এল এর ভ্যালু হলো আবার 60, সেটা বসাইলাম। এখন পি আউট যেটা, সেটা 3 নম্বর হুইল। তো 3 নম্বর হুইলের ওয়েট ছিল 36 কিপ, সো 36 কিপ বসাই দিলাম। পি আউট যেহেতু নেগেটিভ 36 হবে। আর নতুন করে ইন করছে 13 নম্বর হুইল, সেটা হলো 20 কিপ। সেটা রাইট সাপোর্ট থেকে কতটুকু দূরে আছে? 3 ফিট, বসাই দিলাম 3 ফিট। এন্ড ডিভাইডেড বাই টোটাল স্প্যান অফ দ্য বিম, সব বসাই দিলাম। এখন দেখলাম যে সেটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে 2 থেকে যখন 3 এ আসলো তখন কিন্তু বাড়ছে সাপোর্ট রিঅ্যাকশন, কিন্তু যখন 3 থেকে 4 এ গেছে তখন কমে গেছে। দ্যাট মিনস 3 নম্বরটা হলো, 3 নম্বর হুইলটা যখন এতে আসবে, এ সাপোর্টে, তখনই আসলে ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা হবে। কারণ 3 থেকে 4 এ গেলে সেটা কমে যায়। তো 3 নম্বরটাই হলো, 3 নম্বর হুইলটা যখন এ সাপোর্টে আসবে তখন সেটা ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন দিবে। ওকে ফাইন, ভালো কথা, সেটা আমরা পেয়ে গেলাম। পাওয়ার সাথে সাথে আমরা 3 নম্বর হুইলটা তাহলে এখানে বসাইলাম এ সাপোর্টে। বসানোর পর এখানে আমরা ইনফ্লুয়েন্স লাইন একটা ড্র করি রিঅ্যাকশন এট এর জন্য। তো ইনফ্লুয়েন্স লাইন যদি আমরা ড্র করি, আমরা তো জানি এক ইউনিট উপরে উঠবে এবং এটা একটা ত্রিভুজ আকৃতি হয়ে যাবে ইনফ্লুয়েন্স লাইন যেটা। ঠিক আছে, তার মানে সাপোর্ট রিঅ্যাকশন দিতে হবে 0। ঠিক আছে, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রথমেই এই টোটাল স্প্যানটা যেহেতু 60 ফিট, আর 3 নম্বর হুইলটা যেহেতু এ সাপোর্টে বসবে, তাহলে 4 নম্বর হুইলটা 6 ফিট ডান দিকে বসতেছে। এটা 6 ফিট দূরে আছে এখান থেকে। তাহলে 60 থেকে 6 গেলে 54, 54 থেকে 6 গেলে 48 ডিস্টেন্সে আসবে 5 নম্বর হুইলটা বসবে। এরপরে আবার 6 মাইনাস করো, 42-এ বসবে হলো 6 নম্বর হুইল। আবার 8 মাইনাস করো, 34-এ বসবে বসবে তোমার 10 টিপের 7 নম্বর হুইল। এভাবে করে করে তোমরা এই ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করবা। এদিক থেকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছি যাতে করে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে এই ইনফ্লুয়েন্স লাইনের করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলো বের করতে পারি। ঠিক আছে, সো ভালো কথা। তাহলে এখানে যে হুইলটা বসতেছে সেটা 4 নম্বর হুইল, সেটা 36 কিপ লোড দিবে। এখানে যেটা বসতেছে সেটাও 36 কিপ লোড দিবে। এখানে যেটা বসতেছে সেটাও 36 কিপ লোড দিবে। এই দুইটা 10 কিপ করে করে লোড দিচ্ছে। এই তিনটা তোমার 20 কিপ করে করে লোড দিচ্ছে। 20 কিপ, এটাও 20 কিপ, এবং এটাও 20 কিপ। এবং ঠিক এই যে এটা 73 ফিট পর্যন্ত ছিল, তাহলে 1 ফিট দূরে অর্থাৎ 1 ফিট ডিস্টেন্সে যে হুইলটা থাকবে সে হুইলটা তোমার কতটুকু লোড দিবে? সেটা দিবে 20 কিপের লোড। ফাইন, ভালো কথা। এখন আমরা এই যে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে এই করেসপন্ডিং ইনফ্লুয়েন্স লাইনের করেসপন্ডিং যে কোঅর্ডিনেট গুলো সেগুলো আমরা এখন বের করে ফেলবো। তো সেটা যদি আমরা একটু বের করতে চাই, এখানে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এটা হলো, ইটস ভেরি সিম্পল, যে 60 ফিট স্প্যানের জন্য যদি তোমার কোঅর্ডিনেট হয় 1, তাহলে প্রথমটা 54 জন্য কত হবে? তো একটা দেখালে তোমরা বাকিগুলো পারবা। এটা হলো, এই ডিস্টেন্সটুকু হলো 54, টোটালটা হলো 60। সো ভেরি সিম্পল, 1 হলো 60 এর জন্য, তাহলে 54 জন্য কত? ব্যাস, ঐকিক নিয়ম করে দেখো 0.9 আসবে। তাহলে এটার জন্য কত হবে? 1 হলো 60 এর জন্য, তাহলে 48 এর জন্য কত? করে দেখো 0.8 আসবে। আবার 1 হলো 60 এর জন্য, 42 এর জন্য কত? বের করে ফেলো। ইটস ভেরি সিম্পল। এই কোঅর্ডিনেট গুলো সব বের হয়ে গেছে। যখনই বের হয়ে যাবে তখনই আমরা এখানে এখানে সো হুইল টু এট এ এটা না লিখে, এটা আসলে লেখাটা ঠিক হচ্ছে না। তোমরা এখানে লিখবা হলো নাম্বার 3 হুইল এট এ উইল গিভ দ্য ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন আর এ, এই কথাটা লিখলে হবে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম আর এ, সেটাকে আমরা আর এ ম্যাক্স নাম দিলাম, ইকুয়াল টু কত হবে? সিম্পল, যে 3 নম্বর হুইল 36 কে কাজ করতেছে এখানে, ইনটু কোঅর্ডিনেট।
36 ইন্টু কোঅর্ডিনেট, 36 ইন্টু কোঅর্ডিনেট, 36 ইন্টু কোঅর্ডিনেট, এভাবে করে করে গুণ করে সবগুলো যোগ করে দিতে হবে। তো তোমরা কিভাবে লিখতে পারো, এভাবে ভেঙে ভেঙে না লিখে, যে 36 আছে 1 2 3 4টা, তাহলে 36 ইন্টু এই চারটার কোঅর্ডিনেট গুলো যোগ করে দেই 1, এরপরে 0.9, এরপরে তোমার 0.8 প্লাস 0.7, ব্যাস। এরপরে দেখো 10 কিপের লোড আছে দুইটা কোঅর্ডিনেটের জন্য, তাহলে প্লাস 10 কিপ ইন্টু 0.567 প্লাস 0.5 প্লাস এইখানে আবার 20 কিপের হলো একটা দুইটা তিনটা চারটা 20 কিপের লোড আছে, ঠিক আছে, সেটা তাহলে গুণ করে দেই। 20-এর সাথে কোঅর্ডিনেট গুলো কি 0.35 প্লাস 0.283 প্লাস 0.217 এবং ফাইনালি 0.017 প্লাস 0.017, ব্যাস। এই সবগুলো গুণ করে দিলে এটা পেয়ে যাবে। যে যখন 3 নম্বর হুইলটা এ সাপোর্টে আসবে তখনই ম্যাক্সিমাম সাপোর্ট রিঅ্যাকশন হবে, এন্ড দ্য সাপোর্ট রিঅ্যাকশন ইজ 150.41 কিপস। তো এটা কিন্তু ভেরি ইজি একটা ম্যাথ, বাসায় প্র্যাকটিস করবা ম্যাথ গুলো, ঠিক আছে, যাতে কোনো ভুল না হয়। নেক্সট আসো, পজিশন অফ হুইলস টু প্রডিউস ম্যাক্সিমাম শেয়ার, অর্থাৎ এনি পার্টিকুলার পয়েন্ট, আমি জানি না কোন পয়েন্টের জন্য ম্যাক্সিমাম শেয়ার বের করতে বলছে, এটা যে টোটাল স্প্যানের জন্য না, কিন্তু এটা হলো যে কোনো একটা ফিক্সড পয়েন্টের জন্য ম্যাক্সিমাম শেয়ার কখন আসবে, কোন হুইলটা আসলে, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ম্যাথে আগের মতো অনেক জিনিসই আছে, আবার কিছু জিনিস নতুন ভাবে আসছে। তো একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যখন যাব তখন কতটুকু এই যে সিরিজ অফ হুইল লোড বা সিরিজ অফ মুভিং লোড কতটুকু মুভ করছে, সেটাকে তো আমরা নর্মালি এখানে ডি হিসেবে ধরতে পারি, সেটা প্রবলেম নাই। বাট পিটা আগের মতোই, মুভ করার আগেও স্প্যানে কত লোড ছিল, মুভ করার পরেও কত লোড আছে সেটা, আর এলটা তো আমরা জানি টোটাল স্প্যান, ঠিক আছে। এইখানে হলো যে পার্টিকুলার একটা পয়েন্টের জন্য যদি আমরা শিয়ার ফোর্স বের করতে চাই, ধরো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এই বিমের এই পয়েন্টের জন্য আমরা শিয়ার ফোর্স বের করতে চাচ্ছি, এই পয়েন্ট বরাবর আগে একটা লোড ছিল ধরো 2 নম্বর হুইল, আর 3 নম্বর হুইল ধরো ছিল তার ডান পাশে, যখন 2 থেকে 3-এ মুভ করবে, অর্থাৎ 3 নম্বর হুইলটা যখন এই পয়েন্টে আসবে, তখন এই পয়েন্ট থেকে বাইরের দিকে চলে গেল 2 নম্বর হুইল, সেটাকে আমরা আউট বলবো। এটা কিন্তু স্প্যান থেকে বাইরে চলে গেছে সেটা না, স্প্যান থেকে যেটা বাইরে চলে গেছে সেটা এইটা, পি আউট অফ স্প্যান। তাহলে যে হুইল লোডটা স্প্যান থেকে বাইরে চলে যাবে সেটাকে বলবো পি আউট অফ স্প্যান, আর যেটা হলো ওই পার্টিকুলার পয়েন্টের জন্য, যে পয়েন্টের জন্য আমরা শেয়ার ফোর্স বের করতেছি সেটা থেকে বাইরে চলে গেছে বাট স্প্যানের মধ্যেই আছে, সেটাকে আমরা বলবো পি আউট। সো রিঅ্যাকশনের ক্ষেত্রে পি আউটটা ছিল কিন্তু স্প্যান থেকে বাইরে যেটা চলে যাবে সেটা, বাট তোমার যখন আমরা শেয়ারের জন্য বের করবো তখন পার্টিকুলার পয়েন্ট থেকে বাইরে গেছে বাট স্প্যানের মধ্যে আসে, সেটাকে বলবো পি আউট। নতুন করে স্প্যানে যদি কোনো লোড আসে সেটাকে আমরা বলবো পি ইন, আর ই ইন তো আমরা জানি ডিভাইডেড বাই এল। আর ই আউট যেটা, সেটাও আমরা একটু পরে দেখতেছি ই আউট কোনটা, সেটা হলো মুভিং এর আগে। মুভিং এর আগে এই যে সাপোর্ট রিঅ্যাকশন থেকে যেটা মুভ করে যেটা বাইরের দিকে চলে যাবে, সেই লোডটা মুভ করার আগে এই সাপোর্ট থেকে, লেফট সাপোর্ট থেকে কতটুকু দূরে ছিল, সেটা হলো পি আউট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি ম্যাথটা করি তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা টার্ম আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। এখন আসি আমরা এই ম্যাথটা দেখি, সেম ম্যাথ, বাট এইখানে কি বলছে, যে এই 60 ফিটের যে তোমার স্প্যানটা ছিল, সেই স্প্যানের ক্ষেত্রে বলছে যে লেফট সাপোর্ট থেকে 10 ফিট দূরে একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে নাম দিলাম ধরো সি পয়েন্ট, এই সি পয়েন্টের ম্যাক্সিমাম শেয়ার বের করতে বলছে এই সিরিজ অফ মুভিং লোডের জন্য, যেটা আমরা অলরেডি এই কিউমুলেটিভ ওয়েতে তা সেগুলো কতটুকু ডিস্টেন্সে আছে সেগুলো আমরা অলরেডি বের করে ফেলছি, এটাকে জিরো বা রেফারেন্স পয়েন্ট ধরে, ঠিক আছে, এটা অলরেডি আমরা বের করে ফেলছি। সো এইটাকে মুভ করে করে কি করব, সি পয়েন্টের জন্য যেহেতু শেয়ার বের করতে বলছে, সি পয়েন্টে প্রথমে 1 নম্বর হুইল বসাবো, এরপরে মুভ করে 2 নম্বর হুইল,
মুভ করে 3 নাম্বার হুইল, 4 নাম্বার হুইল, এভাবে করে করে আমরা কাজটা আগাবো। এখন সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি যে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ডিআই বাই এল মাইনাস পি আউট প্লাস পি ইন বাই এল প্লাস পি আউট অফ স্প্যান প্লাস ই আউট ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এখন আসো প্রথম কথা, ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা আসলে দেখবো সেটা হলো মুভিং এর আগের কন্ডিশন, অর্থাৎ 1 নম্বরে আছে এখন। আচ্ছা, 1 নম্বরে যদি থাকে, অর্থাৎ 1 নম্বর হুইলটা যদি তোমার সি পয়েন্ট বরাবর থাকে, তাহলে কি ঘটনা ঘটতেছে এখানে, যে এই টোটাল স্প্যানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, টোটাল স্প্যানে আমরা একটু চিন্তা করে দেখি যে এটা যদি থাকে, এই পাশে হলো 50 ফিট, তাহলে এইখান থেকে শুরু করে 50 ফিট পর্যন্ত, তার মানে 1 থেকে 8 নম্বর পর্যন্ত হুইল এই টোটাল স্প্যানে আছে। বিফোর মুভিং 1 নম্বর হুইল থেকে শুরু করে 8 নম্বর হুইল আছে, ঠিক আছে। এখন 5 ফিট মুভ করব, 5 ফিট মুভ যদি করি তাহলে আমরা ডি আই বা ডি যেটাই বলি সেটার ভ্যালু হলো 5 ফিট হবে। ভালো কথা, এখন আমরা মুভ করাইলাম। মুভ করানোর পর দেখলাম যে হ্যাঁ, টোটাল স্প্যানের ভিতরে এখনো 1 নাম্বার আছে, বাট নতুন করে 9 নাম্বার আসছে, তার মানে 1 থেকে 9 আফটার মুভিং এ কি আসতেছে, 1 থেকে 9 টোটাল স্প্যানে, তাহলে 1 থেকে 9, তাহলে মুভিং এর আগে এবং মুভিং এর পরে টোটাল স্প্যানে 1 থেকে 8 নাম্বার হুইলটাই কিন্তু ছিল। এই 1 মুভিং এর আগেও ছিল, মুভিং এর পরেও ছিল, আর 8 নাম্বার হুইল মুভিং এর আগেও আছে, পরেও আছে, কিন্তু নতুন করে আসছে 9, তাহলে পি ইন কিন্তু 9 নাম্বার হুইল। ঠিক আছে, ফাইন, ভালো কথা। এখন তাহলে এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই। তাহলে 1 থেকে 8 পর্যন্ত হুইল মুভিং এর আগেও ছিল, মুভিং এর পরেও আছে, সো 1 থেকে 8 নাম্বার পর্যন্ত হুইলটা যোগ করে দিলে সামেশন অফ পি পেয়ে যাব, পেয়ে গেছি এটা। নেক্সট আসো আমরা যদি একটু দেখি যে ডিআই, সেটা কিন্তু পেয়ে গেছি, কারণ 5 ফিট সরছে, 1 থেকে 2 এ আসছে যেহেতু মুভ করছে, সো 5 ফিট। আর টোটাল স্প্যান 60 ফিট। ঠিক আছে, এটা পি আউটটা পরে লিখছে, পি ইনটা আগে লিখছে, নো প্রবলেম, সেটা আগে আমরা লিখি এখানে। নতুন করে পি ইন, নতুন করে ইন হয়েছে কত নাম্বার হুইল, এই যে এখানে আছে 9 নাম্বার হুইল, তাহলে 9 নাম্বার হুইলটা নতুন করে ইন করছে, 10 নাম্বার এখনো ইন করে না, তাহলে 9 নাম্বার হুইলটা যেহেতু ইন করছে সেটা কত কি, 20 কিপ বসাইলাম, 20 কিপ। এবং সেটা রাইট সাইডের সাপোর্ট রিঅ্যাকশন থেকে কতটুকু দূরে আছে এখান থেকে, যে 5 এর সাথে 5 50 যোগ করলে 55, তার মানে এই ডিস্টেন্সটা হলো 55 পর্যন্ত, এটা 50 56 পর্যন্ত আসে নাই, 55। আর 9 নাম্বার হুইলটা হলো 52 তে আছে, তার মানে 3 ফিট দূরে আছে, সো এখানে ভ্যালু 3 ফিট বসাই দিলাম, ডিভাইডেড বাই টোটাল লেংথ এল ইকুয়াল টু 60 ফিট। আচ্ছা, এরপর আসো পি আউট বসাই, সেটা নেগেটিভ, ঠিক আছে। এখন পি আউটটা বলছিলাম যে শেয়ারের জন্য হলো যে পয়েন্ট আগে 1 নাম্বার হুইল ছিল, সেই পয়েন্ট এখন যেহেতু মুভ করে 2 নাম্বার হুইল আসছে, সো এই পয়েন্ট থেকে সরে গেছে কে, সরে গেছে 1 নাম্বার হুইল, কিন্তু স্প্যানের মধ্যে আছে, বাট সরে গেছে। তাহলে সরে যেহেতু গেছে, সে স্প্যানের বাইরে যায় নাই, বাট এই পয়েন্ট থেকে যেহেতু সরে গেছে, তাহলে সেটা পি আউট, এবং সেটা কত, 10 কিপ, তাহলে 10 কিপ। এবার একটু ক্লিয়ার করি। নেক্সট আমাদের যে জিনিসটা কি ইনপুট দিতে হবে সেটা হলো পি আউট অফ স্প্যান, স্প্যানের বাইরে এখনো একটা হুইলও যায় নাই, সো এটা 0। তাহলে বুঝলাম যখন সি পয়েন্টে 1 নাম্বার হুইল ছিল তখন যে শেয়ার আসতো, আর যখন সেটা 2 নাম্বার হুইলটা আসছে সেই পজিশনে, তখন শেয়ারের পরিমাণ বাড়ছে, বরং কমে নাই। এটা কতটুকু বাড়ছে, প্রায় 6.33 কিপের মতো বাড়ছে। সো আমাদের ট্রায়ালটা চালায় যেতে হবে কমার আগ পর্যন্ত। ঠিক আছে, এখন 2 নাম্বার হুইল এই পজিশনে আছে, এখন 3 নাম্বার হুইলটা 2 নাম্বার হুইলের পজিশনে চলে আসবে 8 ফিট ট্রাভেল করে। তার আগে আমি বুঝতে পারতেছি যে 8 ফিট যেহেতু ট্রাভেল করবে, সেহেতু এইখানে আর কতটুকু ডিস্টেন্স বাকি আছে, যেহেতু এই টোটালটা 10 ফিট, আর যেহেতু 8 ফিট ট্রাভেল করবে, তার মানে এটা স্প্যান থেকে বাইরে চলে যাবে, পি আউট অফ স্প্যান যেটা, সেটা আসবে এখন নতুন করে। যেটা বাইরে চলে যাবে সেটা মুভ করার আগে
লেফট সাপোর্ট থেকে কতটুকু দূরে ছিল, ই আউট, সেটা যদি আমরা দেখি সেটা হলো 5 ফিট দূরে ছিল। মুভ করার আগে কিন্তু ই আউটটা, এখন সে আউট হবে কি এই মানে অর্থাৎ এই স্প্যান থেকে বাইরের দিকে চলে যাবে, সে স্প্যানের মধ্যে আর থাকবে না। ঠিক আছে, তার মানে পি আউট অফ স্প্যান, এটা স্প্যানের বাইরে যেটা চলে যাবে সেটা যদি আমরা লিখি আউট অফ স্প্যান, সেটা মুভ করার পরে দেখবো কোথায় চলে গেছে, এখন আপাতত দরকার নেই। এখন চিন্তা করি যে 2 নাম্বার হুইলটা যখন সি পজিশনে ছিল তখন টোটাল স্প্যানে লোড ছিল 1 নাম্বার হুইল থেকে শুরু করে 9 নাম্বার হুইল পর্যন্ত। হুম, 1 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত ছিল। আচ্ছা, এখন যদি আমি এটাকে মুভ করাই, আবার একটু লিখি, 1 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত ছিল বিফোর মুভিং। আফটার মুভিং সেটা হয়ে গেছে কত, দেখো 1 নাম্বার হুইলটা কিন্তু বলছিলাম বাইরে চলে যাবে, এটা বাইরে চলে গেছে, সো 1 নাম্বার বাদ, 2 থেকে শুরু করে 11, তার মানে নতুন করে 2টা হুইল হুইল আসছে। ঠিক আছে, আচ্ছা 2টা হুইল যদি আসে তাহলে এখানে আমরা একটু চিন্তা করি যে কন্ডিশনটা কি হচ্ছে। যে এই 2টা কনসিডার করে দেখতেছি, 2 নাম্বার হুইল থেকে শুরু করে 9 নাম্বার হুইল, এরা মুভিং এর আগেও ছিল, মুভিং এর পরে আছে। ঠিক আছে, তাহলে 2 থেকে 9, তাহলে 2 থেকে 9 একটু যদি হিসাব করি তাহলে কত আসে, 2 নাম্বার হুইল হলো তোমার 10 কিপ প্লাস 4টা 36 কিপের লোড, 6 পর্যন্ত গেল, আর 2টা আবার 10 কিপের লোড 20 কিপ প্লাস 9 নাম্বারটা হলে আগেও ছিল এখনো আছে, তার মানে 20 কিপ, টোটাল কত আসে হিসাব করি, ক্যালকুলেট করি। 10 প্লাস 4 × 36 প্লাস 20 প্লাস 20, 194। ঠিক আছে, 2 থেকে 3 আসছি, তাহলে 194। ঠিক আছে, লিখলাম, ফাইন। এখন কতটুকু সরছে আবার একটু দেখাই, 2 ছিল, 2 থেকে এখন 3 নাম্বার হুইলটা সি পজিশনে আসবে, তাহলে 8 ফিট সরছে, তাহলে ডি এর ভ্যালু 8 ডিভাইডেড বাই এল 60 বসাই দিলাম। এরপরে এটা আগে লিখি, নতুন করে ইন করছে কোনটায়, যে আমরা এখান থেকে দেখতেছি 1 থেকে 9 আগে ছিল, 2 থেকে 11 হয়েছে এখন, তার মানে 10 আর 11 ইন করছে, 10 নাম্বার হুইল এবং 11 নাম্বার হুইল, এই 2টা হুইল, এটা হলো ইন করছে। ঠিক আছে, তাহলে 10 এবং 11 কতটুকু দূরে আছে রাইট সাপোর্ট থেকে সেটা একটু বের করি। 13-র সাথে 50 যোগ করলে হয় 63, তার মানে 11 নম্বর হুইলটা 3 ফিট দূরে আছে, এবং 10 নম্বর হুইলটা যেহেতু 2টাই ইন করছে, তাহলে এটা 3 আর এখানে আরো 4, তার মানে 7 ফিট দূরে আছে। তাহলে ই ইন 2টা, 11 নম্বরের জন্য ই ইন হলো 3 ফিট, আর 10 নম্বরের জন্য ই ইন হলো 7 ফিট। ঠিক আছে, তাহলে এই যে এইটা যদি আমি লিখতে চাই তাহলে কি আসতেছে, পি ইন ইন্টু ই ইন ডিভাইডেড বাই এল। তাহলে পি ইন যেহেতু 2টা, প্রথম পি ইন হলো 11 নম্বর হুইল মানে 20 কিপ, ই ইন কত 3 ফিট প্লাস আবার আর একটা হুইল আসছে সেটা 10 নম্বর হুইল, সেটাও 20 কিপ, কিন্তু ই ইন কত 7 ফিট, ব্যাস ডিভাইডেড বাই এল, এল কত 60। এই জিনিসটা কিন্তু এখানে লেখা, তাহলে দুইটা টার্ম বুঝলাম। পি আউট স্প্যান থেকে আউট হয় নাই, বাট সি সেকশন সি পয়েন্ট থেকে বামে চলে গেছে এবং স্প্যানের মধ্যে কিন্তু আছে, সেটা হবে কত 2 নম্বর হুইল। তাহলে 2 নম্বর হুইলটা মাইনাস করে দিলাম, 2 নম্বর হলো 10 কিপ। লাস্ট কি বাকি আছে আমাদের, পি আউট অফ স্প্যান এবং ই আউট। ঠিক আছে, তো এইটা যদি আমরা লিখতে চাই, আমরা বলছিলাম যে ই আউটটা হলো মুভিং এর আগে, তাহলে 2 নম্বরে যখন ছিল তখন এইটা বাইরে চলে যাবে কিন্তু,
মুভিং এর আগে সে লেফট সাপোর্ট থেকে কতটুকু দূরে ছিল? সে ছিল তোমার 5 ফিট দূরে। যেহেতু 10 ফিট, এটা 5 ফিট, তার মানে এটা 5 ফিট দূরে ছিল। তার মানে সে কতটুকু ট্রাভেল করে তারপরে স্প্যানের বাইরে গেছে, এটাই হলো ই আউট। তো যেহেতু 8 ফিট ট্রাভেল হবে, কিন্তু সে তো স্প্যানের কতটুকু পাচ্ছে? সে ট্রাভেল করার জন্য, বাইরে যাওয়ার জন্য সে পাচ্ছে মাত্র 5 ফিট। সো ই আউট কিন্তু 5 ফিট, 8 ফিট না। তো ট্রাভেল করে বাইরে চলে গেল, সরি, ট্রাভেল করে বাইরে চলে গেল, সে প্রায় 5 ফিটের মতো ট্রাভেল করছে স্প্যানের মধ্য থেকে, ই আউট পেয়ে গেছি। বাট স্প্যান থেকে বাইরে গেছে যে লোডটা, সেটা কত? 10 কিপ। তাহলে ই আউট হলো 10 কিপ। এই 10 কিপ লোডই তোমার স্প্যানের মধ্য থেকে 5 ফিট ট্রাভেল করে আরো 3 ফিট বাইরে চলে গেছে। ঠিক আছে, তাহলে সেটা লিখে ফেলি। 10 কিপ পি আউট অফ স্প্যান, ই আউট 5 ফিট ডিভাইডেড বাই টোটাল এল। এখনো দেখতেছি আমরা পজিটিভ। ঠিক আছে, এখনো দেখতেছি আমরা পজিটিভ। তার মানে যখন 2 নম্বর পজিশনে ছিল, 2 নম্বর হুইলটা যখন সি পজিশনে ছিল, সেখান থেকে যখন 3 নম্বর হুইলটা ওই সি পজিশনে আসবে, তখন আসলে শেয়ার বাড়বে, বরং কমবে না, ওই জন্য পজিটিভ। ঠিক আছে, তাহলে এখন 3 নম্বরে যেহেতু আসি, এখন সেটাকে 4 নম্বর হুইলটা সি পজিশনে নিয়ে আসবে। তাহলে মুভ করাই, 5 ফিট ট্রাভেল করলো, ডি এর ভ্যালু 6 পেয়ে গেলাম। ডি এর ভ্যালু 6 ফিট। মুভ করার আগে 2 নম্বর থেকে শুরু করে 11 পর্যন্ত ছিল। এই লোডটা মুভ করার আগেও ছিল স্প্যানে, মুভ করার পরে 2 নম্বর বাইরে চলে গেছে, সো পি আউট কিন্তু 2 নম্বর, পি আউট অফ স্প্যান, সরি, আউট অফ স্প্যান 2 নম্বর। আর নতুন করে কোনো হুইল লোড কিন্তু আসে নাই। সো এখন আছে কিন্তু 3 নম্বর থেকে শুরু করে 11 নম্বর। 3 থেকে 11 হলো আফটার মুভিং। তার মানে মোটামুটি বুঝতেছি 2 থেকে 11, এই যে, সরি, 2 থেকে 11 না, 2 থেকে 11, 2 তো বাইরে চলে গেছে, 3 থেকে 11। তো 3 নম্বর হুইল থেকে 11 নম্বর হুইলের টোটাল লোড যোগ করো, যোগ করে বসায় দাও 224 সামেশন অফ পি। কতটুকু মুভ করছে? 3 নম্বর হুইলটা সরে গিয়ে 4 নম্বর হুইল আসছে সিতে, সো 6 ফিট ডিভাইডেড বাই 60 বসাই দিলাম, শেষ। নতুন কোনো হুইল কিন্তু এন্টার করে নাই, তো এটা 0। কোন টার্মটা? ডিস্টার্ব। ফাইন। কোনটা বাইরে চলে, সরি, এই সি পয়েন্ট থেকে, সি পয়েন্টে আগে 3 নম্বর হুইল ছিল, এখন 3 নম্বর হুইল সি পয়েন্ট থেকে বাম পাশের স্প্যানে চলে আসছে, কিন্তু এই আউট অফ স্প্যান হয় নাই। সেটা হলো 3 নম্বর, সেটা কত কিপ? 36 কিপ, সেটা কি আউট, বসাই দিলাম, মাইনাস, নেগেটিভ যেহেতু। এখন পি আউট অফ স্প্যান, পি আউট অফ স্প্যান কিন্তু কত নম্বর? এই যে 2 নম্বর হুইলটা, এটা দেখো স্প্যানের মধ্যে ছিল আগে, বিফোর মুভিং। আমি একটু ক্লিয়ার করে আবার বলতেছি, বিফোর মুভিং একটু দেখাই তোমাদের। তো বিফোর মুভিং দেখো সে কিন্তু কতটুকু দূরে ছিল। ই আউট যদি আমি বের করতে চাই, অর্থাৎ কতটুকু ট্রাভেল করে সে বাইরে চলে যাবে স্প্যানের মধ্য থেকে, ধরো টোটালটা হলো 10 ফিট, আর 3 থেকে 2 এর ডিস্টেন্স হলো 8 ফিট। তার মানে এই সাপোর্ট থেকে 2 এর ডিস্টেন্স হবে 2 ফিট, 10 থেকে 8 মাইনাস করো, 2 ফিট। সো ই আউট কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে 2 ফিট। কত কিপের লোড? 10 কিপের লোড। এটা 2 নম্বর হলো 10 কিপের লোড, সে 2 ফিট ট্রাভেল করে তারপর বাইরের দিকে চলে যাবে। সো 10 হলো পি আউট অফ স্প্যান ডিভাইডেড বাই এল করো। এখন দেখতেছি নেগেটিভ। তার মানে 3 থেকে 4-এ যখন 4 নম্বর হুইলটা যখন সি পজিশনে আসবে, তখন আসলে এই যে শেয়ারটা কমে যাবে, বাড়বে না। সো 4 নম্বর পজিশনটা হবে না, হবে কোনটা? তাহলে তার আগের পজিশনটা, অর্থাৎ 3 নম্বর পজিশনটাই হলো ম্যাক্সিমাম শেয়ারের পজিশন। অর্থাৎ 3 নম্বর হুইলটা যখন ওই পার্টিকুলার পয়েন্টে, সি পয়েন্টে আসবে, তখনই সি পয়েন্টের জন্য আমরা ম্যাক্সিমাম শেয়ার পাবো। ওকে, ফাইন, ভালো কথা। তাহলে আমরা কোন হুইলের জন্য ম্যাক্সিমাম শেয়ার আসতেছে সি পয়েন্টে, সেটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো তোমার ম্যাক্সিমাম শেয়ারটা বের করে ফেলা। তো সেটার জন্য আচ্ছা, এখানে একটু কথা বলি, তোমরা যেহেতু মুভ করাইতে পারবা না,
পরীক্ষায়। সো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা স্প্যান মুভ করে ম্যাথটা ইজিলি করতে পারো। ঠিক আছে, সেটাও তোমাদের এই যে আমি স্লাইডে দিয়ে দিছি যে 1 নম্বর হুইল যখন দাঁড়াও, এটা কোনটা, এটা সি পয়েন্টের জন্য না, একটু এটা একটু এডিট করতে হবে, এটা আমি এডিট করে তোমাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা হলো রিয়াকশনের জন্য, হ্যাঁ, রিয়াকশনের জন্য, যে আগে এই পয়েন্টে এই যে 1 নম্বর হুইল বসাইছি, তারপরে এই পয়েন্টে 2 নম্বর হুইল, এরকম করে করে করছি, হ্যাঁ, এটা হলো রিয়াকশনের জন্য। তো তোমাদেরকে আমি শেয়ারের জন্য একটা এডিট করে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা এইভাবে ড্র করে ম্যাথটা ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, কারণ তুমি তো হুইল মুভ করতে পারতেছো না বা ওইভাবে, অথবা হুইল মুভ করে করেও বারবার ড্র করা লাগবে, তো ওই জন্য শুধুমাত্র ওই যে বিমটা বারবার ড্র করে ম্যাথটা আসলে সলভ করতে পারবা। আচ্ছা, এখন আসো, আমরা মোটামুটি জানলাম যে সি পয়েন্টে যখন 3 নম্বর হুইল থাকবে তখনই কিন্তু ম্যাক্সিমাম শেয়ার আসবে ওই সি পয়েন্টে। ভিসি ম্যাক্স, ভিসি না লেখে এটা ভিসি ম্যাক্স লেখো। ঠিক আছে, ভিসি ম্যাক্স। ঠিক আছে, তাহলে 3 নম্বর হুইলটা এই পয়েন্টে যখন আসবে তখন এই পয়েন্টে আমরা কি একটা শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করি। এদিকে 10 ফিট, এদিকে 50 ফিট। তো শেয়ারের জন্য এখানে নেগেটিভ শেয়ার কত আসবে ইনফ্লুয়েন্স লাইনের জন্য, এই ভ্যালুটা, এটা কিন্তু ইজি। তাহলে টোটাল লেন্থ এল হলো 60 ফিট। আর আমি যে কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য যদি শেয়ার বের করতে চাই, এইটা যদি এ ডিস্টেন্স হয় আর এটা যদি বি ডিস্টেন্স হয়, তাহলে এ ডিস্টেন্সের জন্য এই শেয়ারের ভ্যালু হবে এ ডিভাইডেড বাই টোটাল লেন্থ, আর বি ডিস্টেন্সের জন্য এই পজিটিভ শেয়ারের ভ্যালু হবে বি ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তো এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা যদি আমি একটু এই পাশে লিখতে চাই, এই টোটাল ডিস্টেন্স কিন্তু 50 ফিট। ঠিক আছে, 50 ফিট, আর টোটাল স্প্যান হলো 60 ফিট, তাহলে 50/60 করো, দেখো 0.833 আসবে। আর 10/60 করো, তখন এটাও পেয়ে যাবে। এটা তোমরা জানো, এটা অলরেডি, এটা আবার নতুন করে আমি আমার বলার কিছু নাই। তাহলে আগের মতোই কিউমুলেটিভলি বের করবা, এটা যেহেতু 50 ফিট, তাহলে 50 থেকে 6 মাইনাস করো 44, 44 থেকে আবার 6 মাইনাস করো, পরবর্তী হুইলটা আসবে 38 কিপে, এর পরবর্তী হুইলটা আসবে 32 কিপে, এগুলো বের করে ফেলো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো এই প্রথম চারটাই হলো 36 কিপের, সব 36 কিপ, 36 কিপ, 36 কিপ, এই দুইটা 10 কিপ 10 কিপ করে, এটা 20 কিপ করে, এই তিনটাই 20 কিপ করে করে, এই তিনটাই কত 20 কিপ করে করে। তাহলে কি, এটাও বের করে ফেলি যে এই 2 নম্বর হুইলটা এটা টোটাল যদি 10 ফিট হয়, 8 ফিট মাইনাস করো 2 ফিট দূরে, 2 ফিট দূরে আছে 2 নম্বর হুইল, এবং সেটা যে লোডটা দিচ্ছে সেই লোডটা হলো তোমার 10 কিপ। তাহলে এই পুরোটা পজিটিভ, সব পজিটিভ গুলো আগে লিখি। ডান পাশের ডায়াগ্রামটা যেহেতু পজিটিভ ডায়াগ্রাম, তাহলে 36 কিপ, তার সাথে 4টা কোঅর্ডিনেট, এটা যোগ করে দিলাম। এরপর হলো 10 কিপ, এই দুইটা, 10 কিপের জন্য 2টা কোঅর্ডিনেট, 20 কিপের জন্য এই 3টা কোঅর্ডিনেট যোগ করে দিলাম। আর এই পোর্শনটা যেহেতু নেগেটিভ সেহেতু মাইনাস দিয়ে দিলাম আগে। আর একটাই হুইল লোড আছে, সেটা হলো 2 নম্বর হুইল 10 কিপ, এবং তার কোঅর্ডিনেটটা এটা দিয়ে আমরা গুণ করে দিলাম, টোটাল 112 কিপ হলো। 3 নম্বর হুইলটা যখন সি পয়েন্ট আসবে তখন ম্যাক্সিমাম শেয়ার সি পয়েন্টের জন্য ম্যাক্সিমাম শেয়ার হবে 112.348। ঠিক আছে, সো তোমরা প্র্যাকটিস করো আর কি ম্যাথ গুলো। আর ক্লাসে তো অলরেডি তোমাদের মোমেন্টের জন্য ম্যাথ দেখানোই হয়েছে। ঠিক আছে।